নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল হাওড়া নিউজ। পঞ্চায়েত বৈঠকে প্রধান উপপ্রধানের মধ্যে মারামারি। জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের। জামবনি চাকুলিয়া এলাকায় ঢুকলো বাঘ। চেঁচিড়া বিট এলাকায় প্রবেশ করেছে প্রায় 6 থেকে 7টি হাতির দল। ব্লকের একাধিক এলাকায় সতর্কতা জারি। ওয়েস্ট বেঙ্গল আরজিকর সুপ্রিম শুনানিতে বিকাশ রঞ্জন ভার্সেস জয়প্রকাশ। ওয়েস্ট বেঙ্গল সেরা 10 কলকাতা থেকে বিমানবন্দর পর্যন্ত 12 সরকারি রুটে অ্যাপ। সাঁকরাইলের বারোডাঙ্গা এলাকায় দাপিয়ে বেড়ালো 2টি দাঁতল হাতির একটি দল। নষ্ট 5 কাঠা জমির ধান চাষ। গোপীবল্লভপুর 1 নম্বর। প্রকাশ্য জায়গায় মদ্যপান করার অপরাধে গোপীবল্লভপুরের বাগসাই গ্রামে অভিযান চালিয়ে 2জনকে আটক করল গোপীবল্লভপুর থানার পুলিশ। ঝাড়গ্রাম বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে আয়োজিত হলো পদযাত্রা ও পথসভা। বিনপুর 1 নম্বর। বৃন্দাবন থেকে বিনপুরে এসে পৌঁছল ইসকনের গোমাতা রথ। বিনপুর 2 নম্বর। শিলদা চন্দ্রশেখর কলেজে আয়োজিত হলো সাধু রামচাঁদ মুর্মু সম্বন্ধিত 1 দিবসীয় রাজ্যস্তরীয় আলোচনা সভা। গোপীবল্লভপুর 2 নম্বর। বাইরের রাজ্যে আলু রপ্তানি রুখতে ফেঁকোঘাটের রাজ্য সড়কের ওপর কড়া নজরদারি চালালো বেলিয়াবেড়া থানার পুলিশ। বিনপুর 2 নম্বর। বেলপাহাড়িতে হলো বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি। উপস্থিত সংগঠনের জেলা সম্পাদক। তেলেঙ্গানায় স্কুলের খাবার খেয়ে অসুস্থ 4 পড়ুয়া ভর্তি হাসপাতালে। ভোপালে মন্ত্রিসভার বৈঠক করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। চুরির অভিযোগে গ্রেপ্তার যুবক। কুয়াশার জেরে বন্ধ কালনা শান্তিপুর ফেরিঘাটে লঞ্চ পরিষেবা। শেষ যাত্রায় কর্ণাটকের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী এস.এম. কৃষ্ণ মাদুরে সম্পন্ন হলে শেষকৃত্য। পুড়ে ছাই চন্দ্রকোনা রোড বাজারের 3টি দোকান। সিরিয়ায় অশান্তির আবহে 75 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে, খবর বিদেশ মন্ত্রক সূত্রে। ঘন কুয়াশার জের ভোর থেকে বন্ধ নবদ্বীপ, মায়াপুর এবং স্বরূপগঞ্জ ঘাটের মধ্যে ফেরি চলাচল। গতকাল বিকেলে ধুলাগড়ে একটি গাড়ি থেকে উদ্ধার প্রচুর মাদক, গ্রেপ্তার 1। পুদুচেরির একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত। চারু মার্কেট এলাকায় মহিলাকে প্রতারণা করে লুট, লাখাধিক টাকা, গ্রেপ্তার 2। 17 থেকে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু। দিল্লিতে সংসদের বাইরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন বিরোধীদের। দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন নির্মলা সীতারামন। প্রণব মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বিধানসভা নির্বাচন 2025। আজ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন অরবিন্দ কেজরিওয়াল। মাদারিহাট থানার পুলিশ লকআপের শৌচাগারে আত্মঘাতী এক বিহন্নলা। সামরিক আইন জারি করার ব্যর্থ প্রচেষ্টার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের দপ্তরে অভিযান চালালো পুলিশ। কোচবিহারে রেল অবরোধ। পাঞ্জাব এবং হরিয়ানার একাধিক জায়গায় এনআইএর তল্লাশি অভিযান। কুয়াশায় ঢাকা কাশ্মীরের ডাল লেক। বাসে অসুস্থ যাত্রী, হাসপাতালে পাঠালো পুলিশ। মুর্শিদাবাদের সাগরপাড়ায় বিস্ফোরণ স্থলে হাজির ফরেনসিক বিশেষজ্ঞরা। আজ দুপুর 1:30টায় দীঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শনে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল দিল্লিতে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। নিজেদের দাবি নিয়ে পাঞ্জাব হরিয়ানার শম্ভু সীমান্তে প্রতিবাদে কৃষকরা। দীঘার নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরে এলেন ইসকনের সন্ন্যাসীরা। ছত্তিশগড়ের বিজাপুরে বিস্ফোরণে আহত 2 জওয়ান, হত 1 মাওবাদী, চলছে তল্লাশি। মুর্শিদাবাদে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, চাঞ্চল্যকর ঘটনা। আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। তৃণমূল নেতা অশোক সাউকে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। অন্ডাল থানার রামপ্রসাদপুর এলাকায় উদ্ধার হলো একটি বিশাল আকারের পাইথন। এগরা পুরসভার প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ারের দপ্তরে ও বাড়িতে রাজ্য দুর্নীতি দমন শাখার তল্লাশি, উদ্ধার নথি। অতিরিক্ত মাদক সেবনের জেরেই অভিনেত্রী স্বপ্না সিংয়ের ছেলের মৃত্যু। অসম থেকে বাংলা সীমান্তে জোড়াইতে উঠল রেল অবরোধ। দীঘার জগন্নাথ ধামে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় শুরু হবে রথযাত্রা, মুখ্যমন্ত্রী। ভারী তুষারপাতের পর বরফের চাদরে মুড়ে জম্মু ও কাশ্মীরের সোনমার্গ। ইসকনের সন্ন্যাসীদের সঙ্গে নিয়ে দীঘার জগন্নাথ মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্টি গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। রথের দিন দীঘায় আসবেন মুখ্যমন্ত্রী। রথে সোনার ঝাড়ুর জন্য 5 লক্ষ টাকা দেবেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ মন্দিরের পাশেই থাকবে পুলিশ আউটপোস্ট, হেলথ সেন্টার, ফায়ার ব্রিগেড। আমি ট্রাস্টির সদস্য নই, স্বয়ংক্রিয়ভাবেই কাজটা করলাম। দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনের পর জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। দিল্লির বিধানসভা নির্বাচনে একাই লড়বে আপ, ফের স্পষ্ট করলেন কেজরিওয়াল। বাংলাদেশের পরিস্থিতি অশান্ত, আগরতলা চেকপোস্টে নিরাপত্তা জোরদার করল ভারত। হাওড়া জেলা আদালতে শুনানি চলাকালীন আত্মহত্যার চেষ্টা, বিচারাধীন বন্দির। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছলেন কেজরিওয়াল এবং আতিশি। দিল্লিতে পৌঁছলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। দীঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্ণাটকের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এস.এম. কৃষ্ণকে শেষ শ্রদ্ধা জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। ভূত বাংলা সিনেমার শুটিং শুরু করলেন অক্ষয় কুমার। 2026-এর এপ্রিলে মুক্তি পাবে ছবিটি। ইংলিশ বাজারে সরকারি আমবাগানের 14 বিঘা জমি দখলমুক্ত করল প্রশাসন। আগামী 3 মাসের মধ্যে দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ শেষ হবে বলে আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দির, মমতা বন্দ্যোপাধ্যায়।
আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। অতিরিক্ত মাদক সেবনের জেরেই অভিনেত্রী স্বপ্না সিংয়ের ছেলের মৃত্যু। অতিরিক্ত মাদক সেবনের জেরেই মৃত্যু হয়েছে অভিনেত্রী স্বপ্না সিংয়ের ছেলের। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে প্রাথমিক অনুমান পুলিশের। তাই দুই অভিযুক্ত বন্ধুও পুলিশের কাছে এমনই বয়ান দিয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত রবিবার উত্তরপ্রদেশের বেরেলিতে ড্রেনের পাশে অভিনেত্রী স্বপ্না সিংয়ের ছেলের দেহ উদ্ধার হয়। তারপর থেকে মৃত্যুর কারণ নিয়ে ছিল ধোঁয়াশা। তৃণমূল নেতা অশোক সাউকে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউকে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সানোয়ার আলী ওরফে রাহুল ওরফে জাসুস। গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাকে বারাকপুর আদালতে হাজির করানো হবে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বাসে অসুস্থ যাত্রী হাসপাতালে পাঠালো পুলিশ। বারাসত টালিগঞ্জ রুটের একটি চলন্ত বাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়া যাত্রীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠালো তিলজলা ট্রাফিক গার্ড। মঙ্গলবার বিকেল 3:15 নাগাদ এই ঘটনা ঘটে বাইপাসে বেঙ্গল কেমিক্যালের কাছে। অসুস্থ ওই যাত্রীর নাম তপন মণ্ডল, বয়স 63, বাড়ি সরসুনা থানার বাগপোতাতে। কলকাতা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, এয়ারপোর্ট থেকে সরসুনার বাড়িতে ফিরছিলেন তপনবাবু। হঠাৎ বাসের মধ্যে তার শ্বাসকষ্টের পাশাপাশি মাথা ঘুরতে শুরু করে। বাসে থাকা এক যাত্রী কলকাতা পুলিশের 100 নম্বর ডায়ালে ফোন করে সাহায্যের আবেদন জানালে তৎপর হয় কলকাতা ট্রাফিক পুলিশ। তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সুরজিৎ পালের নেতৃত্বে পরমা আইল্যান্ডের কাছে বাসটিকে থামান সার্জেন্ট রবীন্দ্রনাথ লায়েক। এরপরই অসুস্থ ওই বৃদ্ধকে উদ্ধার করে কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে করে এসএসকেএমও পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে ওই যাত্রীকে সন্ধ্যা 6:30 নাগাদ ছেড়ে দেওয়া হয়। কোচবিহারে রেল অবরোধ, ভারত ভুক্তি চুক্তি রূপায়ণ ও রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের মর্যাদা প্রদানের দাবিতে কোচবিহারের জোড়াইতে রেল অবরোধে সামিল হয়েছে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো খবরে। বুধবার কেমন রয়েছে শহরের আবহাওয়া দেখে নেব। শীতের দুরন্ত ইনিংসের মাঝে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। বাধা পাচ্ছিল উত্তুরে হাওয়া, ফলে শহর থেকে জেলায় কমেছিল শীতের আমেজ। তবে সেই ঝঞ্ঝা এখন কেটে যাওয়ার শহর থেকে জেলায় ফের প্রবেশ করেছে উত্তুরে হাওয়া। এর ফলে সপ্তাহান্তে রাজ্য ঝাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আজ বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। পাশাপাশি এদিন সকালে কুয়াশার আধিক্যও ছিল বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। গতকাল মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম। আজ বুধবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টিপাত হয়নি। 17 থেকে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফায় কাউন্সেলিং শুরু। উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় পর্বের কাউন্সেলিং শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। 17 থেকে 23 ডিসেম্বর পর্যন্ত কাউন্সেলিং চলবে। 13 ডিসেম্বর শূন্যপদের তালিকা প্রকাশ করা হবে। সেদিনই কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটারও ডাউনলোড করা যাবে কমিশনের ওয়েবসাইট থেকে। এই পর্বে 2069টি পদের জন্য 2595 জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। প্রথম পর্বে 8,749 জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল। তার মধ্যে 6,680 জন চাকরির সুপারিশপত্র গ্রহণ করেছেন। 2,069 জন হয় কাউন্সেলিংয়ে উপস্থিত হননি, অথবা স্কুল পছন্দ না হওয়ায় সুপারিশপত্র তারা গ্রহণ করেননি। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, এখনও 2,622 জন প্রার্থী অপেক্ষমান রয়েছেন। ওই প্রার্থীদের জন্য তৃতীয় কাউন্সেলিংয়ের আয়োজন করে তাদের দ্রুত নিয়োগ নিশ্চিত করতে হবে। স্কুল ছুটের নিরিখে শীর্ষে যোগী রাজ্য, সংসদে মন্ত্রী। দেশ জুড়ে স্কুল ছুট পড়ুয়াদের তালিকায় শীর্ষে উত্তরপ্রদেশ। সংসদে এমনই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী। কখনোই স্কুলে নাম নথিভুক্ত করেনি বা আগে থেকে না জানিয়ে 45 দিনের বেশি অনুপস্থিত থেকেছে 6 থেকে 14 বছর বয়সী এমন পড়ুয়াদেরও স্কুল ছুট তকমা দেওয়া হয়। গত 2022 থেকে 23 শিক্ষাবর্ষে অবশ্য এই সংখ্যাটি 12,25,000, সামান্য বেশি ছিল। মন্ত্রী জানিয়েছেন, 2024 থেকে 25 শিক্ষাবর্ষে দেশজুড়ে মোট 11,70,000 পড়ুয়া স্কুল ছুট হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে 7,84,228 জনই উত্তরপ্রদেশের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে, যথাক্রমে ঝাড়খণ্ড 65,070 জন ও অসম থেকে 63,848 জন। সবচেয়ে কম স্কুল ছুট রয়েছে সিকিমে, 70 জন। কেন্দ্রীয় সরকারের প্রবন্ধ পোর্টালে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আপলোড করা তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলেই জানিয়েছেন মন্ত্রী। 100 নম্বরের ডায়ালে ফোন, মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। 100 ডায়ালে খবর পেয়ে গল্পগ্রিন থানার পুলিশ সোমবার রাতে 38 নম্বর আশ্বিনী নগরে দরজা ভেঙে মাঝবয়সী এক মহিলাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম মঞ্জু মহন্ত, বয়স 54। সোমবার রাত 9টা নাগাদ এই ঘটনা ঘটে। গোটা দিন মহিলার সাড়া শব্দ না পেয়ে এলাকার বাসিন্দারা কলকাতা পুলিশের 100 ডায়ালে ফোন করেন।
পেশায় পরিচারিকা ওই মহিলার আদি বাড়ি নদিয়া জেলার ধানতলাতে। প্রাথমিক তদন্তে গল্পগ্রিন থানার পুলিশ জানতে পেরেছে, ধানতলার আদিবাসিন্দা মঞ্জু দেবী আশ্বিনী নগরে একাই থাকতেন। প্রাথমিক তদন্তে কোনো অসঙ্গতি মেলেনি। বিধ্বংসী আগুন। গতকাল মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ভরতপুর থানার মনসুরপুর গ্রামে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি খড়ের পালুই ও একটি ধানের পালুই। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুড়ে ছাই চন্দ্রকোনা রোড বাজারের 3টি দোকান। রাতের অন্ধকারে পুড়ে ছাই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড বাজারের 3টি দোকান। কিভাবে এই আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে বিদ্যুতের তার থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। অস্ত্রোপচার সুদর্শনের। ভারত এ দলের হয়ে সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে বেসরকারি টেস্টে শতরান হাঁকিয়েছিলেন সাই সুদর্শন। তবে অনেকদিন ধরে স্পোর্টস হার্নিয়ায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার তার অস্ত্রোপচার হলো। চুরির অভিযোগে গ্রেপ্তার যুবক। বাড়ি থেকে চুরি গিয়েছিল প্রচুর পিতল ও কাঁসার বাসন। অভিযোগ পাওয়ার 10 ঘন্টার মধ্যে এই চুরির সঙ্গে যুক্ত সন্দেহে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত সেকেন্ড স্কিম এলাকায় বিধান মিস্ত্রি নামে এক ব্যক্তির বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছিল। তদন্তে নেমে পুলিশ ওই রাতেই অভিযুক্তকে ধরে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাহুল বিশ্বাস। সে ওই এলাকারই বাসিন্দা। বাড়িটি খালি রয়েছে জানতে পেরে সেখানে চুরি করেছিল সে। ধৃত সব বাসন নিজের বাড়িতেই রেখে দিয়েছিল, পরে বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল। অভিযুক্তের হেফাজত থেকে 9টি কাঁসার থালা, 2টি পিতলের কুলো, 1টি পিতলের থালা, কাঁসার গামলা, 4টি পিতলের ছোট ঘটি সহ আরও বিভিন্ন বাসন উদ্ধার করেছে পুলিশ। রাজস্থানে 30 ঘন্টা ধরে কুয়োয় আটকে 5 বছরের শিশু। রাজস্থানের দাউসাতে মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার সন্ধ্যাবেলা খেলতে খেলতে কুয়োয় পড়ে যায় 5 বছরের শিশু। খবর পেয়ে রাত থেকেই তাকে উপরে তোলার কাজ শুরু হয়েছিল। তবে 30 ঘন্টা অতিক্রান্ত এখনও উদ্ধার করা যায়নি। খুদে আরিয়ানকে খাবার জল ও অক্সিজেন দেওয়া হয়েছে তাকে। মঙ্গলবার সন্ধ্যাবেলা কুয়োর পাশে খোঁড়া হচ্ছে আরেকটি গর্ত। এই গর্তের মাধ্যমে সুড়ঙ্গ করে উদ্ধার করা হবে শিশুটিকে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি শেষ করার আগে দেখে নেব বিশেষ বিশেষ অংশ আবার একবার। ভাইয়ের স্ত্রীকে মারধরে অভিযুক্ত বিজেপি নেতা গ্রেপ্তারির আশঙ্কা। আত্মহত্যার চেষ্টা, সামরিক আইনের সুপারিশ করা দক্ষিণ কোরীয় মন্ত্রীর। দিল্লির পুলিশ সেজে ফোন, কলকাতার তরুণীকে 66 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গ্রেপ্তার 2 অভিযুক্ত। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে, জানালেন মুখ্যমন্ত্রী ট্রাস্টি বোর্ডে ইসকন থেকে সনাতনীরা। নমস্কার, স্থানীয় সংবাদটি এখানে শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।